আসসালামু আলাইকুম। দখলদার রাষ্ট্রটি ইরানের উপর আক্রমণ করে তারা বলতে চাচ্ছে বা তারা বলছে যে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করার জন্য তারা এই আক্রমণ করেছে। বিষয়টা কি আসলে তাই? আসলে বিষয় তা না। যদি তাই হবে তাহলে তারা ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বেছে বেছে শহীদ করেছে। প্রায় ইরানের 50 জনের উপরে ঊর্ধ্বতন কর্মকর্তাগুলো এই আক্রমণে শাহাদাত বরণ করেছে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি কঠিন প্রতিশোধ নেওয়ার কথা ব্যক্ত করেছে এবং তিনি বলেছেন দখলদার রাষ্ট্রটিকে কোনো দয়া দেখানো হবে না। এবং সেই পরিপ্রেক্ষিতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং দখলদার রাষ্ট্রটির কিছু কিছু শহর, মূল শহর, কেন্দ্রীয় শহর যেন গাজায় পরিণত হয়েছে। বিল্ডিংগুলো ধ্বংস হয়েছে, যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দখলদারের দেশের নাগরিকগুলো দৌড়াদৌড়ি করে ব্যাংকারের আশ্রয় নিচ্ছে, যেন ইরানের উপর হামলা করে তারা এক প্রকার বিপাকেই পড়েছে, এক প্রকার বিপদেই পড়েছে। এদিকে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বের চারটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। ইরানও প্রতিশোধ নেওয়ার জন্য ক্ষিপ্ত হয়ে একের পর এক আক্রমণ চালাচ্ছে। মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠেছে, আক্রমণ পাল্টা আক্রমণ চলছেই। এদিকে কিছু কিছু সংবাদ মাধ্যমে বোঝা যাচ্ছে যে আজকালকের মধ্যেই হয়তোবা ইরান পারমাণবিক অস্ত্রের ঘোষণা দেবে। যদি তাই হয় তাহলে এই যুদ্ধের পরিধি আরও অনেক বেড়ে যাবে, এমনকি এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ নিতে পারে। বন্ধুরা, নিত্য নতুন সব আপডেট পেতে এই জামাল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।